ছবি আঁকার জন্য আমাদের মূলত দুটি জিনিসের প্রয়োজন। একটা পেপার আর তার সাথে একটি পেন্সিল। আপনি ছবি আঁকার জন্য যে কোনো পেন্সিল ব্যবহার করতে পারেন। আর আমাকে যদি বলেন, আমি অবশ্যই বলবো আপনারা 6B পেন্সিল অবশ্যই ব্যবহার করতে পারেন। ছবি আঁকার জন্য কিছু বিশেষ বেসিক বিষয় আছে যেগুলো আমাদেরকে শিখতে হবে। যেমন পেন্সিল আমরা কিভাবে ধরব। পেন্সিল ধরার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। শিল্পীরা পেন্সিল যে কোনো ভাবে ধরেন, অনেকে নিচে, অনেকে ওপরে, অনেকে মাঝে। বিভিন্ন বিভিন্ন শিল্পী তাদের পেন্সিল ধরার স্টাইল বিভিন্ন রকমের হয়ে থাকে। কিন্তু যারা আমরা প্রথম দিকে ড্রয়িং করব, তারা আমাদের নিজের আঙুলের দুটো আঙুল এর উপর পেন্সিলকে রেখে সেই অংশ ছেড়ে বাকি উপরের অংশতে আমরা পেন্সিলটা ধরার চেষ্টা করব। দুটো আঙুল রেখে তার উপর পেন্সিল রেখে সেই অংশটা বাদ দিয়ে বাকি উপরে আমরা পেন্সিলটা ধরবো, যাতে আমাদের দুটো আঙুল গ্যাপ পাওয়া যায়। এরপর আসি, অনেকে আমরা দেখেছি, অনেক বাচ্চারা তারা ড্রয়িং করার সময় পেন্সিল অনেক নিচে ধরে চাপ দিয়ে ড্রয়িং করে। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে খাতা ছিঁড়ে যেতে পারে বা খাতার দাগ হয়ে যেতে পারে, বা ভুল হলে বাচ্চাদের মুছার অসুবিধা হতে পারে। সেই জন্য আমরা চেষ্টা করব যতটা সম্ভব পেন্সিলটা কম চাপ দিয়ে আঁকার, যাতে সহজে মোছা যায় বা দেখতে সুন্দর লাগে। এরপর আমরা আসি ছবি আঁকার বিশেষ দুটো বিষয়। এক হচ্ছে একটি সরল রেখা বা একটি সোজা দাগ, আর একটি হচ্ছে বাঁকা দাগ বা বক্ররেখা। যেমন একটা সোজা দাগ, এই সোজা দাগ আর একটা বাঁকা দাগ। এই দুটো দাগের উপর আমাদের যত ছবি হয় পৃথিবীর বেশিরভাগ ছবি হচ্ছে এই দুটো দাগের উপর নির্ভর করে। আপনি যা কিছুই আঁকবেন না কেন, আমাদের এই দুটো দাগের উপরেই বেশ করে আমাদেরকে আঁকতে হবে। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথম দিন সোজা দাগের যে আমরা সোজা দাগ টানছি, এই সোজা দাগের হচ্ছে টানার কনফিডেন্সটা অনেকের আস্তে আস্তে টানে, দাগ দিয়ে দিয়ে টানে, এতে হচ্ছে কি কনফিডেন্সটা কমে যায়। ওই জন্য আমাদের সোজা টানতে হবে, যাতে আমাদের কনফিডেন্সটা আরো বাড়ে। বারবার বাড়িতে আমরা এই দাগ টানা প্র্যাকটিস করব। এটা সোজা দাগ, আর একটা সোজা দাগকে বারবার আমরা টানা প্র্যাকটিস করব, আর তার সাথে একটা বাঁকা দাগ। একটা সোজা দাগ আর একটা বাঁকা দাগ। আমরা যত বেশি পারবো বাড়িতে এই দাগগুলো টানার চেষ্টা করব, বেশি বেশি প্র্যাকটিস করব, যাতে আমাদের কনফিডেন্স লেভেল আরো বেড়ে যায়। থ্যাংক ইউ।